এই জন্য আমার নিজের প্র্যাকটিসে পেশেন্টের যাদের ট্রিটমেন্ট চলছে তাদের ক্ষেত্রে কিন্তু ওয়েট মেনটেন করা, বডি ওয়েট মেনটেন করা, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আদারওয়াইজ যেটা হয়, পেশেন্টের আমার ট্রিটমেন্ট অনেক সময় বন্ধ হয়ে যায়। তো হেড অ্যান্ড নেক ক্যান্সার যে কোনো পার্টেই যখন আমাদের কেমো রেডিয়েশন চলে, এটা একটা বড় পার্ট। খাবার একটা প্রবলেম, মিউকোসাইটিস হয়ে যায় এবং তার ফলে ক্যান্ডিডিয়াসিস হয়, এবং সেই জন্য পেশেন্টকে আমরা এটা সাজেস্ট করে থাকি হাই প্রোটিন লিকুইড ডায়েট খাবার। এবার আসা যাক যে হাইপোফারিংস ল্যারিংস যখন হয়ে গেল, তারপরে আমাদের হেড অ্যান্ড নেক ক্যান্সার পেশেন্ট হয়ে গেল যাদের আমরা অ্যাডভাইস করেছি। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা যখন কেমোথেরাপি দেই সেটা হচ্ছে বেশি করে জল খাওয়া, যেটা করলে অ্যাটলিস্ট আমরা যদি প্ল্যাটিনাম বেসড কোনো কেমোথেরাপি ইউজ করি পেশেন্টকে অ্যাটলিস্ট 3 লিটার, যদি তার কোনো হার্টের কোনো ডিজিজ না থাকে তাহলে অ্যাটলিস্ট 3 লিটার করে জল পার ডে খাওয়ার জন্য, ওরাল হাইজিন মেনটেন করার জন্য, হাই প্রোটিন লিকুইড ডায়েট খাওয়ার জন্য এবং হাই ক্যালোরিযুক্ত খাবার খাওয়ার জন্য। কি ধরনের জিনিস অ্যাভয়েড করতে হয় হেড অ্যান্ড নেক ক্যান্সার পেশেন্টদের যখন কেমো রেডিয়েশন